তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, আমাদের সকলের সমস্যার জায়গা উপপাদ্য অর্থাৎ থিওরাম। আমাদের বইয়ের প্রায় এই উপপাদ্যটা সকলকেই কষ্ট দেয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে উপপাদ্যটা রয়েছে, এখানে দেখবে 4টি ছবি রয়েছে এবং প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে লেখা রয়েছে। আমরা কিভাবে করব, কি করে বুঝবো, পুরো বিষয়টা দেখো আজকের এই ভিডিওটা দেখার পর। আশা করছি উপপাদ্যের যে ভয় সেটা অনেকটা হলেও কেটে যাবে। আর একটা জিনিস তোমরা বলবে, স্যার সব থেকে কঠিন বা টাফটা কেন প্রথমে নিয়েছে? দেখো, প্রথমে যদি আমরা টাফ জিনিসটা করে নিই, তাহলে সহজ জিনিসগুলো মানে এর পরে যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো মনে হবে স্যার এইভাবে হয়ে যাবে। এটা যদি এইভাবে হয় তাহলে বাকিগুলো এইভাবে হয়ে যাবে। একটু সময় দিয়ে ধীরে সুস্থে ভালো করে বিষয়টা দেখো। উপপাদ্য শুধু মুখস্থ বা উপপাদ্যে কি লেখা রয়েছে এইগুলো দেখলে যে উপপাদ্য হয়ে যাবে, এটা ভুল ধারণা। উপপাদ্যের ভিতরে কি রয়েছে এটা দেখতে হবে। দেখো, তাই পুরো এই উপপাদ্যটাকে প্রথমে আমরা কয়েকটা ভাগে ভেঙে নেব। এই টুকরো টুকরো জিনিসগুলোকে আগে বুঝবো, তারপর উপপাদ্যটা করব। এই বেসিক জিনিসগুলো আমরা অনেক ক্ষেত্রে জানি না, তাই উপপাদ্য কঠিন লাগে। দেখো, বেসিক কি আমরা জানি, একটা বৃত্ত আর একটি ত্রিভুজ, আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। মানে কি স্যার? সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান। দেখো, এই বাহুটা সমান আর এই বাহুটা সমান। যদি এটা 5 হয় তাহলে এটাও 5। ক্লিয়ার? তাহলে এই দুটো বাহু সমান। ক্লিয়ার হলো এতটুকু? তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু সমান। ক্লিয়ার? এবারে নাম দেব এ বি সি। এখানে নাম দেব এক্স ওয়াই জেড। আর এখানের ক্ষেত্রে একটি কেন্দ্র যার নাম ও। এতটুকু ক্লিয়ার স্যার? এতটুকু জানি। এবার বলুন, দেখো, প্রথমত কেন্দ্র থেকে এই যে সরল রেখাটা এক প্রান্তে গেল, এটাকে আমরা কি বলি? একদম ব্যাসার্ধ। অর্থাৎ এই পুরো লাইনটা যদি টানি এটাকে বলা হয় ব্যাস, আর অর্ধেকটাকে ব্যাসার্ধ। দেখো, এ বি। প্রথমে এই বৃত্তটা সহজ, আগে বুঝে নাও, তারপর এইগুলো। দেখো, এইগুলো কিন্তু প্রত্যেকটি উপপাদ্যে লাগবে। ক্লিয়ার? দেখো, এ বি ব্যাস। ক্লিয়ার? ও বি, এই ও আর বি এটা কি? ব্যাসের অর্ধে অর্থাৎ ব্যাসার্ধ। আবার ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এছাড়া ও এ এটাও কিন্তু সেম জিনিস, ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এবার স্যার আমি যদি এখন এই দিক দিয়ে এটা টানি আর এখানে নাম দিয়ে দিই সি, এখন তোমরা কি বলবে যে স্যার এই ও সিটাও, ও সি এটাও স্যার ব্যাসার্ধ। আর আমরা কি জানি, একটি বৃত্তের প্রত্যেকটি ব্যাসার্ধ সমান হয়। ক্লিয়ার তো? কি বললাম? একটি বৃত্ত, কেন্দ্র ও, এ বি হচ্ছে ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আর এখন এই ও এ, ও বি এবং ও সি এই সবকটা কি সমান। সে যদি এবার এইখান থেকে এই দিকেও যায়, এটার নাম যদি আমি জেড দিই, তাহলে ও জেড এটাও কি ব্যাসার্ধ।
এবং এই সব কটা ব্যাসার্ধ কি হবে সমান হবে, মানে আমরা লিখতে পারি এ ও সমান সমান ও বি, আবার লিখতে পারি ও সি। মানে কি এই সব কটা ব্যাসার্ধ, তাই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হবে। ক্লিয়ার স্যার? একদম জল, কোনো অসুবিধা নেই যে বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। এবার বাকিটা বোঝান স্যার। দেখো এটা পুছলাম, একটুখানি এটা অসুবিধা হবে তাই। এবার এখানে চলে আসো, এইটাকে এখানে একটু ভালো করে দেখো তো, ভেবে নাও তোমরা যে এইটা একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আছে, এইটা কেন্দ্র, এটা কেন্দ্র। তাহলে এখন তোমরা বলো এইটা কি? স্যার এইটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যেটা নাম দিয়েছেন আপনি বিসি। তাহলে এই বি আর সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। স্যার বুঝেছি। আর বলো এ আর বি, এইটাও কি স্যার? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ আর বি আমরা লিখতে পারি, তাহলে এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, তাহলে এই দুটো কি হবে? সমান হবে স্যার। ক্লিয়ার তো? একদম। এবার যখন কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তখন এই দুটো কোণও সমান হবে। কি বললাম? কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তাহলে দুটি কোণ কি হবে? সমান হবে। কোন দুটি কোণ? দেখো এই বাহুটা এখানে এসে যুক্ত হয়েছে, এই বাহুটা এখানে এসে যুক্ত হয়েছে, এর বিপরীত দুটো বাহু সবসময় কি হবে? সমান হবে। দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। দুটি বাহু ত্রিভুজের সমান হলে দুটি কোণ সমান হবে। তার মানে কি স্যার? আমি লিখতে পারি যে বি এ সি, ক্লিয়ার? বি এ সি এই কোণটা, ক্লিয়ার, সমান সমান এ সি বি, এ সি বি মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণ সমান, মানে কি এই কোণটাও যা এই কোণটাও তাই। এখন আমরা এটাও লিখতে পারি যে এইটা মানে এটা। তাহলে যদি এটা যদি আমরা বলি এ সি বি আর এ সি বি, কারণ এটা সমান সমানই তো এটা, তাই এটার জায়গায় আমরা এটা লিখতে পারি, কারণ দুটোর মান একই। ক্লিয়ার হলো? এবার দেখো বৃত্ত বুঝলাম, আর কি বুঝলাম? আমরা কিন্তু উপপাদ্য করছি কিন্তু ভেঙে ভেঙে করছি যাতে আর কখনো না ভুলি। বৃত্ত বুঝলাম, বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। আর কি বুঝলাম? যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হবে। ক্লিয়ার হয়ে গেছে। এবার স্যার লাস্ট এন্ড ফাইনাল দেখো, একটি ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজটাকে আমি এ বি আর সি, এই বিসি বাহুকে বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত। ক্লিয়ার? এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। কি করলাম? এগিয়ে নিয়ে গেল। এতটুকু ক্লিয়ার? এবার একটা জিনিস ভালো করে বুঝবে, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, আরো একটা কোণ আমরা দেখতে পাচ্ছি, সেটা কোনটা? এই কোণটা। ক্লিয়ার? এবার এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এ বি আর সি। দেখো লেখাটা ভালো করে দেখবে কিন্তু। ত্রিভুজ, ত্রিভুজ নয়, আমরা কোণ করছি। এ বি সি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় কত হয়? 180 ডিগ্রি। সেটা লেখার দরকার নেই, দেখো এইভাবে লিখবো, কোণ এ বি সি মানে এই কোণটা হয়ে গেল এ বি সি, প্লাস কোণ বি এ সি এই কোণটা হয়ে গেল বি
এ সি প্লাস এবার এই কোণটা নেব এ সি বি, এ সি বি সমান সমান কত 180 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার? এটা 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 সমান সমান 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার? এবার আমরা জানি একটা সরল রেখা, এখানে যদি একটা বিন্দু হয়, একটা যদি চাপ কাটি, এটা কত ডিগ্রি হবে 180 ডিগ্রি। একটি সরল রেখা কত ডিগ্রি হবে 180 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার? এবার এখানে দেখো বি সি আর ডি একটা কি সরল রেখা, এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটার মান কত 180 ডিগ্রি। এখন এই দিকে একটি কোণ, এই দিকে একটি কোণ, কি কি কোণ আছে এ সি আর বি, দেখো এ সি আর বি, এতটুকু ক্লিয়ার? আর এই দিকে কি কোণ আছে এ সি আর ডি, এদিকে প্লাস করো এ সি আর ডি। এতটুকু ক্লিয়ার? এই দুটোর যোগফল কত 180 ডিগ্রি স্যার। তাহলে কি বুঝলাম? তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। ক্লিয়ার? একটি সরল রেখা, তার মান কত 180 ডিগ্রি। এখন এই সরল রেখাটা এখানে একটা কোণ, এখানে একটা কোণ, তাই দুটো কোণ লিখেছি। এই দুটো কোণের যোগফল কত 180 ডিগ্রি। এখন আমরা কি দেখব? এখানে একটা কমন কোণ আছে, মানে কি সাধারণ কোণ। দেখো এই কোণটা ত্রিভুজের মধ্যেও আছে, আবার এই সরল রেখাটার মধ্যেও আছে, তাই তো? একদম স্যার। এইটা যদি এই দুটো কোণের মান তো সেম, এই দুটোকে কেটে দিই, তাহলে এখন আমরা বলতে পারি যে এই দুটোর যোগফল এইটার সমান। কি বলতে পারি? যে এই দুটোর যোগফল এইটার সমান। কারণ কি এই দুটোর মধ্যেই আছে। দুটো থেকে যদি সরিয়ে দিই, তাহলে এটা থেকে যদি এটা সরিয়ে দিই এটা পড়ে থাকবে, আর এই তিনটে থেকে যদি এটা সরিয়ে দিই তাহলে এই দুটো পড়ে থাকবে। এই দুটোর যোগফল এটার সমান। অর্থাৎ আমরা কি পেলাম? এই কোণটা আর এই কোণটার যোগফল সবসময় এই বাইরের কোণটার যোগফলের সমান হবে। এই বাইরের কোণটার যোগফলের সমান হবে। এবার আসল জিনিসে আমরা আসব। দেখো হয়তো একটু টাইম লাগছে, কিন্তু তোমাকে আমি এটা বলতে পারি যে এইভাবে যদি আমরা উপপাদ্য করি কোনোদিন ভুলবো না। দেখো প্রথমে আমরা কি করেছি? বৃত্ত যার ব্যাসার্ধ কি হয় সমান হয়। ক্লিয়ার? এরপর কি করেছি? যে কোন ত্রিভুজের বিপরীত বাহুগুলো যদি সমান হয়, মানে দুটি বাহু যদি কোনো ত্রিভুজের সমান হয় তাহলে দুটো কোণও সমান হবে। এতটুকু ক্লিয়ার? এরপর আর একটা জিনিস, ত্রিভুজ বর্ধিত করলাম, এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান হবে। অর্থাৎ এই কোণটা যোগফল এই কোণটা সমান সমান হবে এই কোণটা। এই তিনটি জিনিস লাগবে এই উপপাদ্যটা বোঝার জন্য। এবার আমরা পিডিএফ অর্থাৎ একদম বইয়ের পাতায় চলে আসবো এবং কিভাবে করব দেখে চলো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা আমরা যখন দেখি অনেক বড়, এবং স্যার আমার দ্বারা হবে না। হবে, আমি বলবো হবে। দেখো জাস্ট যেগুলো যেগুলো বলবো আমার সাথে রিপিট করবে, মানে বুঝবে। প্রথম এই চিত্রটা, এই চিত্রটা আর এই চিত্রটা কেটে দাও, কোনো দরকার নেই। আমাদের যেটা লাগবে সেটা দ্বিতীয়টা। ক্লিয়ার? এর আগে আমরা অনেকটা বুঝে গেছি, জাস্ট সেইগুলোকে এখানে আমরা কাজে লাগাবো। আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাহায্য করতে, অর্থাৎ তোমাদের মাথা থেকে বোঝাটা নাবাতে, তোমাদের বুঝিয়ে দিতে। বুঝতে না পারলে বোঝা, আর বুঝে গেলেই সব কিছু সোজা। চলো
দেখো, প্রথমত তোমাদের এটুকু বলে রাখি যে এত বড় উপপাদ্য নয়, এটা এখানেই শেষ। এবং তোমাদেরকে শুধুমাত্র এইটুকুনি বুঝতে হবে। দেখো, এই অংশটা, এই ব্যাস, এইটুকু বুঝতে পারলেই পুরো উপপাদ্য শেষ, আর কিচ্ছু নেই। কি বললাম বোঝা গেল? যে এখান থেকে এই পুরোটা আমার মনে রাখার দরকার নেই, আমাকে শুধু বুঝতে হবে এই অংশটা, তাহলেই আমি পারবো। ক্লিয়ার? দেখো, এই আঁকাটা একটু ভালো করে দেখো, এই আঁকাটার উপরে আমি বোঝাবো। এখানে সি, এখানে এ, এখানে বি, এখানে পি, অর্থাৎ এ, পি আর বি একটা বৃত্তচাপ দ্বারা এই বৃত্তটা তৈরি হয়েছে এবং যার কেন্দ্রে রয়েছে ও। ক্লিয়ার? এবার ভালো করে বুঝবে, এখানে কেন্দ্র যেটা কি ও। ক্লিয়ার হলো? একটি দাগ টানলাম। ক্লিয়ার? এটা কি আমরা বুঝে গেছি। ব্যাস, আবার এখান থেকে একটি কোণ আঁকলাম, এখান থেকে একটি কোণ আঁকলাম। ক্লিয়ার? এখন এটি কি একটা ত্রিভুজ যার নাম এ, বি আর সি। এখন তোমাদের প্রশ্ন, স্যার কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্র কোনটা? এই ও, এই ওটা কেন্দ্র, তাই এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এ, ও আর বি এটা কি কেন্দ্রস্থ কোণ। তাহলে স্যার বৃত্তস্থ কোণ কোনটা? এই তো এইটা, এ, সি আর বি এটা কি বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? এতটুকু। তাহলে আমরা এখন কি লিখতে পারি? দেখো, এই বৃত্তটা তৈরি করার সময় আমরা কি করেছি? একটা চাপ এঁকেছি, তার এখানে নাম দিলাম পি। এ, পি আর বি এই বৃত্তচাপ দ্বারা একটি বৃত্ত অঙ্কন করেছি। তার মধ্যে এ, এ, ও আর বি কি কোণ? কেন্দ্রস্থ। আর এ, সি, বি কি বৃত্তস্থ কোণ। এতটুকু ক্লিয়ার? এবার আমাদের প্রমাণ কি করতে হবে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ কোনটা? এ, ও, বি এইটা সমান সমান কেন্দ্রস্থ কোণ কার সমান? বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ বৃত্তস্থ কোণ এ, সি আর বি। এতটুকু স্যার একদম ক্লিয়ার যে এ, পি, বি বৃত্তচাপ দ্বারা ও কেন্দ্রীয় একটি বৃত্তে এ, ও, বি একটি কেন্দ্রস্থ কোণ আর এ, সি, বি একটি বৃত্তস্থ কোণ। এখন প্রমাণ কি করতে হবে? কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 মানে দ্বিগুণ বৃত্তস্থ কোণ। স্যার একদম জল, কোনো অসুবিধা নেই। এরপর বোঝান স্যার, আপনার বোঝানো ভালো লাগছে, চলো এরপর। এখন এটা ছিল আমাদের আঁকা। ক্লিয়ার? একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, খুব একটা তো ভালো আঁকি না। এ, বি, সি, এখানে ও। এখন আমরা কি করব? এই সি আর ও যুক্ত করব। কি করলাম? সি কমা ও যুক্ত করলাম, যুক্ত করলাম।
স্যার আপনার হাতের লেখাটা হেভি। যাই হোক, সি ও ও যুক্ত করলাম, এবার এই যুক্ত করাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। কি করলাম? ডি পর্যন্ত বর্ধিত করলাম। অঙ্কনে কি করলাম? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। বাহ স্যার, বুঝে গেছি। তাহলে প্রথমে ছিল এ পি বি, বৃত্তচাপ দ্বারা ও কেন্দ্রীয় বৃত্তে অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বহিস্থ কোণ এ সি বি। ক্লিয়ার? প্রমাণ করতে হবে এ ও বি সমান সমান 2 গুণ এ সি বি, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন অঙ্কনে কি করলাম? এ সি আর বি ত্রিভুজ থেকে সি বিন্দু থেকে ও সি আর ও যুক্ত করলাম, সি আর ও যুক্ত করলাম, তারপর ডি পর্যন্ত বর্ধিত করলাম। বাহ, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপর কি স্যার? দেখো ভালো করে কিন্তু বুঝতে হবে। এরবার স্যার এতক্ষণ ধরে কেন এটা ইউজ করেননি? কারণ ওটা ছিল হালকা বোঝানো, এবার আসছে আসল। তাই এবার দেখো ভালো করে বিষয়টা বুঝবে। একটু দাঁড়াও, মিডিল দিয়ে টানি। ক্লিয়ার? এটা বাইরেরটা ধরবে না। ক্লিয়ার? এরপর দেখো, বাইরেরগুলো ধরবে না। ক্লিয়ার? এবার সব থেকে ভালো যে বিষয়টা সেটা দেখো। এখানে নাম কি? একটুখানি কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ, এখানে বি, এখানে সি, এখানে ও, আর এখানে ডি। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, যে কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও আর বি। দেখো ভালো করে বুঝবে। এ ও আর বি এই তিনটে হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এ সি আর বি হচ্ছে কি বৃত্তস্থ কোণ। ক্লিয়ার হয়েছে? এখন একটু ভালো করে যদি দেখো তাহলে তোমরা জানতে পারবে যে এখানে একটি ত্রিভুজ হয়েছে, এখানে একটি ত্রিভুজ হয়েছে। এতটুকু ক্লিয়ার? দুটি ত্রিভুজ, নাম কি? একটির নাম ত্রিভুজ এ ও সি, আরেকটির নাম বি ও সি। ক্লিয়ার? দেখো এ ও আর সি, আরেকটির নাম বি ও সি। স্যার ক্লিয়ার? দেখো ত্রিভুজ এ ও আর সি, এই ত্রিভুজটির এই বাহুটা কি? ব্যাসের অর্ধ ব্যাসার্ধ এ ও। ক্লিয়ার? আর এই বাহুটা কি? ব্যাসের অর্ধ ব্যাসার্ধ সমান সমান ও সি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। কি লিখব? একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? স্যার একটা জিনিস আপনি বুঝিয়েছিলেন যে কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, মানে এই বাহুটা আর এই বাহুটা, তাহলে আপনি বুঝিয়েছিলেন যে দুটি কোণও সমান হবে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। লিখে ফেলি। কি লিখব? যে যেহেতু এই দুটো সমান, তাই কোণ এ, দেখো কোণ এ থেকে লিখব না, ও থেকে লিখি, সুবিধা হবে। কোণ ও সি এ সমান সমান কোণ ও সি এ, মানে সি কোণটা। ক্লিয়ার হল? এই দিকেরটা সমান সমান কোণ ও এ সি, কোণ ও এ
সি, এটা আমরা লিখতে পারি। এতটুকু ক্লিয়ার হলো? একদম স্যার হয়েছে। যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে বিপরীত কোণগুলো সমান হবেই। ক্লিয়ার হয়েছে। এখন এই দুটো বাহু সমান কেন? কারণ বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো বাহু সমান। স্যার বুঝেছি। এরপরে একটুখানি ভালো করে বিষয়টা বুঝবে। এবার একটা বুঝলে দ্বিতীয়টা অটোমেটিক হবে। দেখো এখানে এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝে গেছি। এখন কি বুঝবো? এই এ সি ও, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে এখন আমরা একটু ঘুরিয়ে দেখব। এই যে বাইরের দিকে এই বাহুটাকে যে টেনে দিয়েছি, দেখো এই যে সি ওটাকে ডি পর্যন্ত কি করেছি আমরা? বর্ধিত করেছি। তাহলে এখানে একটি কোণ তৈরি হয়েছে। এখন তোমাদের একটু একটু মনে পড়ছে, স্যার হ্যাঁ স্যার এরকম একটা কিছু একটা করিয়েছিলেন। দেখো বুঝবো কীভাবে। জাস্ট এটাকে আমরা একটু ঘোরাবো। কখনো কখনো আমাদের অনেক কিছু জিনিস অনেক কিছু শেখায়। দেখো এবার তোমাদের অনেকটা মনে পড়ে যাবে যে এই একটি ত্রিভুজ আর এইটাকে বাড়িয়ে দিয়েছি। তার মানে কি স্যার? এই যে কোণটা এখানে তৈরি করেছে, এই কোণটা এই দুটো কোণের সমান। কারণ এই বিষয়টা একটু আগেই আমি বুঝিয়ে দিয়েছি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবং একটি সরলরেখাও 180 ডিগ্রি। এই দিকের কোণটা দুটোতেই সমান মানে রয়েছে, তাই এই দুটো কোণের যোগফল সবসময় বাইরে যে কোণটা তৈরি করবে সেই কোণের যোগফলের সমান। তাহলে আমরা কি বলতে পারি? চলো আর একবার ঘুরিয়ে নিই এটাকে। এখন ভালো করে দেখবে। এইবার এইখানটা কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই কোণটা সমান সমান এই দুটো কোণের যোগফল, এই বিষয়টাকে লিখব। দেখো কোণ এ ও ডি, এই দিকের কোণটা সমান সমান আমরা কি লিখতে পারি? কোণ ও সি এ, ও সি এ, এই কোণটা হলো ও সি এ প্লাস, কারণ দুটো যোগফল, ও এ সি, এই কোণটা। ক্লিয়ার এতটুকু? এবার একটা জিনিস ভালো করে ভাবো, আমরা একটু আগে কি করেছিলাম? এই দুটো কোণ কি সমান? তো তাহলে এর জায়গায় এর নাম লিখতে পারি, এর জায়গায় এর নাম লিখতে পারি, যার নাম যেখানে খুশি লিখতে পারি। কারণ একটু আগেই এই দুটো মানে এই দুটো কোণ সমান আমরা প্রমাণ করেছি। কেন করেছি? যে একই বৃত্তের দুটি ব্যাসার্ধ সমান, তাই এই দুটি ব্যাসার্ধ সমান হওয়ার জন্য এটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং দুটি পরস্পর কোণও সমান, তাই এই দুটি কোণ আবার সমান। এখন এর জায়গায় এইটা, এর জায়গার এইটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা কোণটা চেঞ্জ করব। দেখো আমরা কি করব? ও সি এ এটাকে চেঞ্জ করব না, আমরা ও এ সিকে চেঞ্জ করে দেবো। তাহলে কি লিখবে এখন? ও সি এ প্লাস ও সি এ, মানে এইটার জায়গায় আমরা এইটা লিখলাম, কারণ এইটা সমান সমান এইটা, তাই এই দুটো আমরা লিখে দিলাম। এখন আমাদের কাছে কি এসে দাঁড়ালো? দেখো এসে আমাদের দাঁড়ালো এই অংশটা, যে এ ও ডি সমান সমান ও এ সি প্লাস ও সি এ। এখন এই যে ও এ সি আর ও সি এ দুটো সমান হওয়ার জন্য আমরা একটার জায়গায় আর একটা নাম লিখতে পারি। ক্লিয়ার? তখন এই দুটো কি হয়ে গেল? টু ও সি এ। এবার এই যে জিনিসটা তুমি এখানে বুঝলে, সেম জিনিস তোমার এখানেও হবে, মানে উল্টো দিকের ত্রিভুজটাতে, মানে এই দিকটাতে।
এই অংশটা একই জিনিস হবে, এখানে খালি নামগুলো পরিবর্তন হবে, পুরোটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝবে কি ও বি সি, ও বি সি ত্রিভুজের এই দুটো বাহু সমান, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এই কোণটা সমান। এখন আমরা কি বলতে পারি যে এই দিকের কোণটা সমান সমান এই দুটো কোণের যোগফল, এবং এই দুটো কোণ সমান হওয়ার জন্য বি ও ডি, কোণ বিওডি সমান সমান, মানে এই কোণটা সমান সমান দুটো এটা, মানে টু বি ও সি বা ও সি বি আমরা লিখতে পারি, ও সি বি। ক্লিয়ার? একদম এই দিকেরটা বুঝলে অটোমেটিক এদিকটা হয়ে যাবে, একটা বুঝবে দ্বিতীয়টা অটোমেটিক হবে। দেখো এবার তোমরা একটা জিনিস আমাকে বলো যে এই দিকেরটা সমান সমান এই দিকের দুটো সি, ক্লিয়ার? আর এই দিকেরটা সমান সমান এই দিকের দুটো সি, ক্লিয়ার? বা স্যার সিসি কেন লিখছেন? দেখো এটা পুরোটা নাম হচ্ছে কি এ সিও, আর এদিকেরটা নাম হচ্ছে বি সিও, এই দিকেরটা, ক্লিয়ার? এখন দুটো দুটো করে আছে, দুই যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে? এবার এইটাকে এদিকেরটা যোগ করে দাও, এদিকেরটা যোগ করে দাও, তাহলেই দেখো পুরো কোণটা আর এখানের পুরো কোণটা পেয়ে যাব। দেখো এখন 1 নম্বর মানে 2 নম্বর চিত্র থেকে এই দিকেরটা যোগ এই দিকেরটা, আর দুটো এটা যোগ দুটো এটা, 2 আর 2 কি করব আমরা? কমন নেব। কমন নিলে কি পেয়ে গেলাম? ওসিএ আর ওসিবি, ক্লিয়ার? আর এই দিকের এই দুটো যোগ করলে কি হয়ে গেল? এ ও বি, এ ও বি। দেখো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? দেখো ভালো করে বুঝবে, এ ও ডি আর বি ও ডি এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কোনটা তৈরি হলো? এ ও বি, একদম কেন্দ্রস্থ কোণ এ ও বি তৈরি হয়ে গেল। এতটুকু ক্লিয়ার? এবার আমরা কি যোগ করব? এই দিকেরটা এ সি আর ও যোগ বি সি আর ও যদি যোগ করি তাহলে এই কোণটা আর এই কোণটা যদি যুক্ত করি তাহলে একবারে এই বৃত্তস্থ কোণটা তৈরি হয়ে গেল। এবার এখানে আসো, এবার বুঝতে পারবে। দেখো এখানে এইটা সমান সমান কি ছিল? দুটো এটা, এটা সমান সমান কি ছিল? দুটো এটা, মানে এই কোণটা। এবার এই 2 আর এই 2 কি করলাম? কমন নিয়ে নিলাম, আর এই দুটো যোগ হয়ে একটা বড় কেন্দ্রস্থ কোণ করে দিল, আর এই দুটো যোগ হয়ে একটা বড় বৃত্তস্থ কোণ তৈরি করে দিল। এখন আমরা লিখতে পারি এটা সমান সমান 2ACB প্রমাণিত। জাস্ট একবার বই থেকে পড়াবো। এবার প্রথমে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এ পি বি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এবং একটি বৃত্তস্থ কোণ এত, ক্লিয়ার? প্রমাণ করতে হবে এটা সমান সমান দুটো এটা, হয়ে গেল। দেখো এই এ ও বি এইসব মুখস্থ করতে যাইবে না, ক্লিয়ার? কি করবে? একবারে মাথায় বসাবে চিত্রটা কি আছে আর কোথায় কি নাম আছে, এ বি ডি আর এখানে সি আর এখানে কি রয়েছে? ও। ব্যাস এইটা যদি তুমি মাথায় গেঁথে নাও তাহলে নামগুলো দিয়ে কোনো অসুবিধা নেই, যেমন নাম দেবে তেমন করবে। এবার দেখো অঙ্কনে আমরা কি করেছিলাম? সি আর ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছিলাম, উপরে আর নিচে যুক্ত করে সেটাকে বাড়িয়ে দিয়েছিলাম, ক্লিয়ার? এবার এই প্রতি ক্ষেত্রে এসব লেখার দরকার নেই, এইখান থেকে এতটা করতে হবে, এই অংশটা এইটাই কিন্তু বুঝতে হবে।
বাকি এটাকে দেখে দেখে এই অংশটা আমরা নিজেরাই পারবো। ক্লিয়ার? এটাকে কিন্তু স্মার্ট বলে। বারবার বলছিস, পুরোটা নয়, এইটুকুনিকে রেডি করবে, এইটাকে দেখে পরেরটাকে করবে। এবার দেখো ত্রিভুজ, প্রথমে বাঁ দিকের ত্রিভুজটায় কি দেখলাম আমরা? বৃত্তের ব্যাসার্ধ, তাই দুটো বাহু কি সেম। দেখো এই ত্রিভুজের দুইটি বাহু সমান কেন? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এই ত্রিভুজটি দ্বিসমবাহু ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? এবার দেখো দুটি বাহু সমান হলে দুটি কোণ সমান হবে, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা। ক্লিয়ার হয়ে গেল? উপরের কোণটা আর এই দিকের কোণটা কি হলো? সমান হয়ে গেল। এতটুকু ক্লিয়ার। এবার আমরা কি করেছিলাম? এই ত্রিভুজের সিডি মানে সি আর ও ডি পর্যন্ত বর্ধিত করেছি, এই যে বর্ধিত করেছি। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? এই যে বাইরে যে কোণটা তৈরি করলো, এই কোণটা এই দিকের আর এই দিকের ত্রিভুজের যোগফলের সমান। ব্যাস, লিখে ফেলেছি। এবার কি করলাম? যেহেতু এইটা সমান সমান এইটা, দেখো এই দুটো সমান, ভালো করে দেখবে এখানটা, এই যে এখানে যেটা আমরা করলাম, এই কোণটা সমান সমান এই কোণটা, তাহলে এটা এই জায়গায় এটা লিখতে পারি, তাই এখানে এটা লিখে দিয়েছি। তাই এটা কি হয়ে গেল? দুটো ও সি এ, কারণ এই দুটো সমান, একটা জায়গায় আর একটা তুমি বসালে দুটোকে যদি যোগ করি তাহলে কি হয়ে গেল? দুটো এটা। যেমন ধরো আমরা যদি বলি একটা এই ফলটা সমান সমান এই ফলটা। ক্লিয়ার? এই দুটো ফল কি সমান। ক্লিয়ার হয়েছে? এখন আমাকে বলেছে এই ফলটা যোগ এই ফলটা। ক্লিয়ার? এবার এই ফলটার জায়গায় আমি নিশ্চয়ই এই ফলটা বসাতে পারবো। হ্যাঁ স্যার, বসাতে পারবেন। তাহলে এই ফলটা যদি এখন আমি বসিয়ে দিই তাহলে কটা ফল হয়ে গেল? দুটো এই ফলটা হয়ে গেল। ব্যাস, এটাই এখানে আছে। এবার দেখো সেম জিনিস আমরা এখানেও করছি। এবার এখানের এই প্রথমটা এ ও ডি আর এখানের এই প্রথমটা এ ও ডি, ভালো করে দেখবে, একটা জায়গাতে এ আছে আর একটা জায়গাতে বি আছে, মানে একদিকে এইটা আর একদিকে এইটা, এই দুটো কোণ যোগ করব। তাহলে একবার এই দিকের কোণটা যোগ করব আর একবার এই দিকের কোণটা। দেখো এই দিকেরটা এ ও ডি যোগ বি ও ডি, এই দুটোকে যোগ করলে হয়ে যাবে এ ও বি, মানে কেন্দ্রস্থ কোণ। এবার বৃত্তস্থ কোণের দুটো ভাগ আছে, একটা হচ্ছে টু ও সি এ, মানে এইটা সমান সমান এইটা আর এইটা সমান সমান এইটা, তাই এই দিকে এই দুটো যোগ করেছি, এই দিকে এই দুটো যোগ করেছি, কারণ এটা সমান সমান এটা 1 নম্বর সমীকরণে পেয়েছি আর এটা সমান সমান এটা 2 নম্বর সমীকরণে পেয়েছি। ক্লিয়ার? এই দুটো কি হলো? যোগ করে দিলাম। এবার কি করলাম? দুটোতেই 2 আছে, তাই এই দুটোকে আমি কমন নিলাম এবং ব্র্যাকেটের মধ্যে এই দিকেরটা আর এই দিকেরটা বসিয়ে দিলাম। অর্থাৎ এখানে আসো, এই দিকের কোণটা আর এই দিকের কোণটা দুটোকে যোগ করলে কি হয়ে যাবে? এ সি বি, আর তার আগে কি রয়েছে? 2, আর এই দুটো যোগফলে কি তৈরি হয়েছে? এ ও বি। তাহলেই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণিত। এর পরেও যাদের অসুবিধা, আমি চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে বোঝাবার, অনেক ভালো করে বোঝাবার, যারা একটু বুঝবে তাদের ক্লিয়ার হয়ে যাবে, আর যাদের অসুবিধা হচ্ছে তারা একটু কেটে 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 করো, বিষয়টা হয়ে যাবে। প্রথমে কি করবে? আঁকাটাকে ভালো করে দেখবে এবং আঁকাটা থেকে কি কি বুঝিয়েছি সেটাকে একটু খাতায় বুঝে নেবে, করে নিলে তারপর প্রথমে প্রদত্ত থেকে অঙ্কন পর্যন্ত করবে। এই অংশটা করলে, এই অংশটা করলে, এই অংশটা রেডি করলে খাতায় লিখে ফেললে। এরপর প্রমাণে আসবে।
প্রমাণে আসার পর এই প্রতিক্ষেত্রেটা করবে না, এখান থেকে এতটা রেডি করবে, পুরোটা রেডি করবে। রেডি হয়ে যাওয়ার পর এখানে কি রয়েছে, বৃত্তের ব্যাসার্ধ, দুটো বাহু সমান মানে কোণ দুটোও সমান, এই কোণটা সমান সমান ওই কোণটা হলে আমরা কি লিখতে পারবো, এই কোণটার জায়গায় ওই কোণটা লিখতে পারি। এখন যেহেতু বর্ধিত করেছি, সি থেকে ডি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে বাইরে একটা কোণ হয়েছে। এখন এই ওপরের কোণটা আর এই ওপরের কোণটাও সমান, এই দুটো কোণের যোগফল এই কোণটার সমান। তাহলে এই কোণটা সমান সমান যদি এই কোণটা হয়, তাহলে এটা আমি লিখতে পারি দুটো সি। আর একই বিষয় এই দিকেও হবে, এদিকে কি হবে, দুটো সি। এখন এই দুটো সি যোগ করব, আর এই দিকের এ ও ডি যোগ করব, আর এদিকে বি ও ডি যোগ করব। তাহলেই আমরা পেয়ে যাব কেন্দ্রস্থ কোণ, আর এখানে বৃত্তস্থ কোণ। দুটো কমন নেব, সি সি যোগ করলে এ সি আর বি, একদম ক্লিয়ার। তোমরা জাস্ট মাথায়, আমি পুরো মুখস্থ 5 থেকে 6 মিনিটের মধ্যে জল করে বলে দিতে পারবো, কিন্তু বিষয়টা তোমাদের উপর অনেকটা ডিপেন্ড করছে যে একবার দুবার ভালো করে বিষয়টাকে মাথায় ছাপিয়ে নাও, মাথাতে বলার চেষ্টা করো, খাতায় করবে, অবশ্যই করবে খাতায় প্র্যাকটিস, একটু মাথায় করার চেষ্টা করো। অঙ্ক আমি সবসময় দেখো, সকলে বলে যে অঙ্ক যত প্র্যাকটিস করবে তত ভালো, কিন্তু আমি মনে করি যত অঙ্ক মাথায় করবে বা ভাববে বিষয়টাকে নিয়ে, তত তাড়াতাড়ি তোমার রেডি হয়ে যাবে। খাতায় অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু মাথায় করা খুব দরকার। খাতায় 1000 পাতা করবে, কিন্তু মাথায় একবার করবে তোমার হয়ে যাবে। এরপর আমরা কি করলাম, এই অংশটা, এই দুটো জিনিস যদি নাবিয়ে নিতে পারি, মানে একটা না বলে এটাকে কপি পেস্ট, খালি নামগুলো চেঞ্জ, তখন এই প্রথমটা যোগ আর দ্বিতীয়টা যোগ, তার এই দুটোকে যোগ করব, আর এই দিকের এইটা আর এই নিচেরটা, এই দুটোকে যোগ করে দেবো এই দিকে, আর এটা এই দিকে, এই দুটো যোগ করলে আসছে এইটা, টোটাল পুরো কেন্দ্রস্থ কোণ। আর দুইটা কমন নেব, আর এই দুটোকে যোগ করলে পুরো কেন্দ্রস্থ কোণ। তখনই আমাদের প্রমাণ হয়ে গেল। আর এই অংশটা করার দরকার নেই, তার কারণ কি, আমরা 3 নম্বর 4 নম্বর করছি না, আমরা 2 নম্বর দিয়ে করছি। তাই এইটার পর এই লাইনটা লিখে আমাদের প্রমাণ হয়ে গেল। শুধু এই অংশটা বুঝতে হবে, যেখানে একটি বৃত্ত, ব্যাসার্ধ, দুটো বাহু, দুটো কোণ সমান, তাই বাইরের কোণটার সঙ্গে এই দুটো যোগফল সমান, আর এই দুটো কোণ সমান হওয়ার জন্য এইটা সমান সমান দুটো এই সি। ব্যাস এইটুকুনি যদি মনে রাখতে পারো, তাহলেই উপপাদ্য শেষ। আশা করছি বোঝাতে পেরেছি। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। অনেকটা সময় নিলাম, কারণ অনেক রকমের স্টুডেন্ট আছে যারা কিছুতেই বুঝতে চায় না, তাদেরকে যতটা চেষ্টা করছি বোঝানোর, তারপরেও যদি না হয় তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয়েছে স্যার, আমি আবার বোঝাবো। কারণ আমি তোমাদের হাত ছাড়তে রাজি নই। ম্যাথ নিয়ে যেন কারোর মনে কোনো ভয় না থাকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।